আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? এখন প্রস্থ এখানে দেওয়া নেই, প্রস্থ দেওয়া আছে কিন্তু বলছে যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ থেকে কত গুণ বেশি? 4 গুণ। যে জিনিস দেওয়া নেই জিনিস আমরা কি করি? ধরি অথবা মনে করি। কেমন? এখন 10 একর বলছে না এখানে, 10 একর তুমি কিভাবে বাইর করবে? আমাদের সূত্রে লেখা আছে, আমরা জানি 1 একর সমান 1 একর। খুব ভালো করে খেয়াল করেন, এটা মুখস্থ রাখতে হবে। কেমন? এটা হচ্ছে সূত্র। এটা কি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। তুমি যদি 1 একরের মান না জানো, তুমি 10 একর 5 একর 6 একর কিছু বাইর করতে পারতে হবে। তার কথা বুঝছেন? তোমাকে যদি 6 একর বের করতে হয় তোমাকে আগে জানতে হবে 1 একর সমান কত। তাহলে আমাদেরকে যেহেতু 10 একর বলছে, কত একর? 10 একর। খেয়াল করতেছ আমি? তাহলে আমরা লিখলাম 1 একর সমান 4046.86 বর্গ মিটার। তাহলে 10 একর হবে, এটা 10 গুণ, এটা 10 গুণ। এটা আমরা 4046.86 গুণ 10 দশমিক একবার পরে দেব। কেমন? আর যাদের ক্যালকুলেটর আছে দিয়ে দিবা 4046.768.60 বর্গ মিটার। কেমন? এতটুকু বুঝে আসছে? এই যেটা বাড়ছে এটা হবে জমির ক্ষেত্রফল। কেন ক্ষেত্রফল হবে এখানে বলে দিছে, আদি খেয়াল করা। আয়তাকার একটি ক্ষেত্রফল 10 একর বলা আছে, কি একর বলা আছে? 10 একর। আর ক্ষেত্রফলের মান যেটা বাড়ছে এটা ক্ষেত্রফল হিসেবে আমরা লিখব না? ক্ষেত্রফল সমান 40,468.6 বর্গ মিটার। এই দশমিকের পরে এখানে একটা সংখ্যা আছে, শূন্য আছে, এটা না দিলে চলবে। কেমন? মনে করি প্রস্থ সমান কত? ক মিটার। কি মিটার? যেহেতু প্রস্থের কোনো মান, তাহলে প্রস্থ যদি ক মিটার হয় দৈর্ঘ্য হবে, যেহেতু প্রস্থ 4 গুণ বলছে, 4 গুণ ক সমান সমান 4 ক মিটার। আমরা ডাইরেক্ট লিখে দিলাম আর কি। 4 এর পরে 4 দিয়ে গুণ দিলে কত হবে? 4 ক মিটার হবে না? এখন লেখো প্রশ্ন মতে ক্ষেত্রফল বলছে না এখানে, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক গুণ 4 ক অথবা 4 ক গুণ ক আগে পরে লিখলে হবে। কেমন? প্রস্থ দৈর্ঘ্যের মানটা আমরা আগে লিখি। কেমন? প্রথমে লিখবেন 4 ক গুণ ক। এন্ড 4 করে ক দিয়ে গুণ করলে হবে 4 ক স্কয়ার। 4 ক স্কয়ার। এই 4 ক স্কয়ার হচ্ছে। এখন এর ফলাফল কি হবে? 4 টা এখানে কয়ের সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থা। কি অবস্থা? এটা এখানে আসলে কি হবে? ভাগ দিলে আমাদের কত পাইছে? ভাগফল 1 এখন এখানে দেখো, এখানে স্কয়ার আছে, কর উপরে কি আছে? আমাদের মানের প্রয়োজন আছে কয়ের মান, স্কয়ারের মান প্রয়োজন নেই। কেমন? তো আমরা স্কয়ারটা যদি রিমুভ করতে যাই, দূর করতে যাই, এখানে বর্গমূল করা লাগবে। কি লাগবে? এই উভয় পক্ষকে বর্গমূল করলাম, ক স্কয়ার সমান এটা লিখলাম। হ্যাঁ, স্কয়ারের রুটে বাদ আর হলে কত? ক। আর এই জিনিসটার বর্গমূল হবে 100.584 এতটুকু বুঝেছেন? তাহলে আমাদেরকে আমরা এখানে প্রস্থ কত দিলাম? ক মিটার। এটা কিসের মান হবে? ক এর মান। কিসের মান? আমাদের কাছে চাইতেছে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে দৈর্ঘ্য 4 ক লেখা আছে না? এখানে 4 ক লেখা আছে? আছে? তাহলে তুমি 4 দিবে, গুণফল দিয়ে জিনিসটা লিখে দিবে। এখানে যেটা পাইছো ওইটা লিখবে। লিখলে দৈর্ঘ্য বাইরে গেছে। এটা বুঝতে আর কোনো অসুবিধা আছে না? যদি বলেন আমার বুঝে দেব, অসুবিধা রুট কত রুট কোনটা? রুটটা ক্যালকুলেটর করতে হবে, আমরা করতে হবে। আমরা পারবো। বলে আমরা জানলে আসি, আমরা আগে দেখতে দেখি। তোরা সব কি 480.6